সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ইট্যাবস এর ইট্যাবস এর টুলবার পরিচিতি দ্বিতীয় পার্টে স্বাগতম। আপনারা দেখতেই থাকুন। এখানে যেটি আমরা বলছি যে ক্রিয়েট লাইনস, রিজিয়ন, ক্লিকস, প্ল্যান অ্যান্ড এলিভেশন অ্যান্ড 3D, অর্থাৎ আমরা যদি লাইন তৈরি করতে চাই তখন এই কমান্ডের প্রয়োজন হবে। ক্রিয়েট কলামস ইন রিজিয়ন অর অ্যাট ক্লিক প্ল্যানস। পরবর্তীতে ক্রিয়েট সেকেন্ডারি বিমস রিজিয়ন অ্যাট ক্লিক প্ল্যানস, ক্রিয়েট ব্রেসেস ইন রিজিয়ন অ্যাট ক্লিক এলিভেশন। এগুলো কাজের ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যখন আমরা বিভিন্ন কাজ করব তখন এই কমান্ডগুলো লাগবে। আপাতত আপনার কমান্ডগুলোর নামের সঙ্গে পরিচয় হন। তারপরে হচ্ছে ড্র ডোরস, অর্থাৎ আমরা যদি দরজা অঙ্কন করতে চাই সেক্ষেত্রে এই কমান্ডটির প্রয়োজন। পরবর্তীতে যেটি আছে অ্যাড অর টুলবার, আমরা যদি আরো টুলবার এখানে যোগ করতে চাই তাহলে এই কমান্ডের সাহায্যে টুলবার যোগ করতে পারবো। এটি হচ্ছে সিলেক্ট অল, আমরা এখানে যেগুলো অবজেক্ট দেখতে পাচ্ছি সবগুলো একসঙ্গে সিলেক্ট করা, অথবা আমরা কন্ট্রোলে প্রেস করলেও কিন্তু সবগুলো একসঙ্গে সিলেক্ট করতে পারি, অথবা এই কমান্ডে ক্লিক করলেও আমরা সবগুলো সেট করতে পারবো, মানে সিলেক্ট করতে পারবো। গেট প্রিভিউয়ার সেকশন, অর্থাৎ আমরা প্রিভিউয়ার সেকশন পেতে চাইলে এই কমান্ডের মাধ্যমে আনতে হবে। ক্লিয়ার সিলেকশন, আমরা যদি সিলেকশনগুলোকে এখন ডিসসিলেক্ট করতে চাই অর্থাৎ তাহলে এই কমান্ডের মাধ্যমে সিলেকশনকে ক্লিয়ার করা যাবে। সিলেক্ট ইউজিং ইন্টারসেক্টিং লাইন, অর্থাৎ আমরা ইন্টারসেক্টিং লাইনগুলোকে যদি সিলেক্ট করতে চাই তাহলে এই কমান্ড ব্যবহার করতে হবে। এখানে আরো বিভিন্ন ধরনের বাটন রয়েছে, কাস্টমাইজে গেলে টুলবার থেকে এখানে অ্যাড করা যাবে কমান্ড, আমরা যেটি কমান্ডের প্রয়োজন সেটি এখানে অ্যাড করা যাবে এবং সেটির কিবোর্ড শর্টকাট আমরা এখানে দিতে পারি। নিজস্ব ইচ্ছামতো কিবোর্ড শর্টকাট তৈরি করা যেতে পারে। এখান থেকে আমরা যে কমান্ডটির কাট করার জন্য কন্ট্রোল এক্স এখানে ডিফল্ট কিবোর্ড শর্টকাট, আমরা এটিকে মডিফাইও করতে পারবো। পরবর্তীতে আছে স্ন্যাপ গ্রিড ইন্টারসেকশন পয়েন্ট, অর্থাৎ আমরা ইন্টারসেকশন পয়েন্টে যদি স্ন্যাপ গ্রিড করতে চাই সেক্ষেত্রে এই কমান্ড ব্যবহার হবে। তার পরবর্তীতে আছে স্ন্যাপ টু লাইন ইন্ডস অ্যান্ড মিড পয়েন্টস, স্ন্যাপ টু ইন্টারসেকশন, স্ন্যাপ টু পারপেন্ডিকুলার প্রজেকশন, অর্থাৎ আমরা যখন পারপেন্ডিকুলার প্রজেকশনে যাব তখন এটির সাহায্যে স্ন্যাপ করা হবে। স্ন্যাপ টু লাইনস অ্যান্ড এজ, অর্থাৎ আমরা যখন লাইনস অ্যান্ড এজকে স্ন্যাপ করব তখন এই কমান্ডের ব্যবহার হবে। স্ন্যাপ টু ফাইন গ্রিড, অর্থাৎ আমরা যখন ফাইন গ্রিডকে স্ন্যাপ করব তখন এটি ব্যবহার হবে। এরপরে আসা যাক ফাইল মেনুর পরে আমরা এডিটে কি আছে। এডিটে আছে রেডু, অর্থাৎ আমরা যে কাজটি করেছি যদি সেটি পূর্বের কাজে যেতে হয় তাহলে সবসময় আমরা আনডু সাইন ইউজ করি বা আনডু কমান্ড ইউজ করি, এবং আমরা যে কাজটি করেছি আনডু করার পরবর্তীতে আবার যদি আমাদেরকে ওই কাজে যেতে হয় তাহলে রেডু কমান্ড ব্যবহার করতে হবে। কাট কপি পেস্ট, অর্থাৎ কোনো কিছুকে মুভ করার জন্য, কপি করার জন্য এবং পেস্ট করার জন্য, ডিলেট কোনো কিছুকে মুছে ফেলার জন্য। অ্যাড টু মডেল ফ্রম টেম্পল, অর্থাৎ আমরা মডেলকে টেম্পল থেকে অ্যাড করার জন্য। রিপ্লিকেট এডিট গ্রিড অ্যান্ড ডাটা, যদি আমরা কোনো ডাটাকে এডিট করতে চাই, গ্রিডকে এডিট করতে চাই তাহলে এটি এই কমান্ডের সাহায্যে করতে হবে। এডিট স্টোরি ডাটা, অর্থাৎ এডিট স্টোরি, অর্থাৎ আমাদের কোনো স্টোরিকে এডিট করার জন্য এটি ব্যবহার হবে। পরবর্তীতে এডিট রেফারেন্স প্ল্যানস, অর্থাৎ আমরা রেফারেন্স প্ল্যানসকে যদি এডিট করতে যাই তখন এই কমান্ড ব্যবহার হবে। এডিট রেফারেন্স লাইনস, অর্থাৎ আমাদের রেফারেন্স লাইনগুলোকে যখন এডিট করব তখন এটি ব্যবহার হবে। মার্জ পয়েন্ট, অ্যালাইন পয়েন্টস, লাইন এজ, মুভ পয়েন্ট, expand shrinks area, merge area, mesh walls for opening, mesh area, split area edge, joint line, divide lines, extrude point to lines, extrude line to area, auto relabel on। পরবর্তীতে আসতেছি আমরা ভিউ কমান্ডের মাধ্যমে আমরা এখানে কিবোর্ড শর্টকাটে বা টুলবারে যেগুলো দেখলাম সেগুলো এখানে বিস্তারিতভাবে লিস্ট করা আছে। সেট 3D ভিউ, অর্থাৎ আমরা যেটি 3D ভিউ দেখতে পাচ্ছি সেটি, প্ল্যান ভিউ,
যখন আমরা এটির প্ল্যান ভিউ দেখতে যাব বা টপ থেকে দেখতে যাব তখন বিল্ডিংটি এমন দেখা যাবে। সেট বিল্ডিং ভিউ লিমিটস, অর্থাৎ আমাদের বিল্ডিং ভিউ লিমিটসে যদি দেখার প্রয়োজন পড়ে তখন এটি বিল্ডিং ভিউ লিমিটসের জন্য এই কমান্ড ব্যবহার করা হয়। প্ল্যান লিমিট, সেট ওয়াই অ্যাক্সিস লিমিট, সেট স্টোরি রেঞ্জ। সেট বিল্ডিং ভিউ অপশন, অর্থাৎ আমাদের বিল্ডিং ভিউ অপশন আমরা যেটা যেটা দেখতে চাবো সেটা যদি এখানে দেখতে চাই তাহলে মার্ক করতে হবে, আর সেগুলো যদি দেখতে না চাই তাহলে এটিকে আনমার্ক করতে হবে। এখানে জুমগুলো আমরা টুলবারে দেখেছি, জুম ইন, জুম আউট এবং রিস্টোর ফুল ভিউ, অর্থাৎ আমাদের যে ভিউটি আছে সেটিকে রিস্টোর ফুল করার জন্য এই কমান্ড ব্যবহার হবে। তারপরে প্যানের সাহায্যে আমরা এটিকে উপরে নিচে মুভ করতে পারবো। মেজার কমান্ডের সাহায্যে এখানে কোনো লাইনকে মেজার করার জন্য লাইন কমান্ড ব্যবহার হবে, কোনো এরিয়াকে মেজার করার জন্য এরিয়া কমান্ড ব্যবহার করা যাবে। চেঞ্জ এক্সিস এন্ড লোকেশন, আমরা যদি এক্সিস গুলোকে চেঞ্জ করতে চাই তখন এই কমান্ড ব্যবহার করতে হবে। পরবর্তীতে আছে শো এন্ড সিলেকশন, এগুলো আমরা এর আগে দেখালাম। সেভ কাস্টম ভিউ, অর্থাৎ আমরা কাস্টম ভিউটাকে যদি সেভ করতে চাই তখন এটি কমান্ডের সাহায্যে কাজ করতে হবে। শো কাস্টম ভিউ, অর্থাৎ আমাদের কাস্টম ভিউ শো করার জন্য এই কমান্ডের প্রয়োজন। রিফ্রেশ উইন্ডো, আমরা যদি উইন্ডোকে রিফ্রেশ করতে চাই তাহলে এই উইন্ডোর প্রয়োজন হবে। রিফ্রেশ ভিউ, অর্থাৎ আমরা রিফ্রেশ ভিউ তৈরি করার জন্য এই কমান্ড ব্যবহার হবে। ক্রিয়েট ওপেন জিএল ভিউ, অর্থাৎ আমাদের ওপেন জিএল ভিউ তৈরি করার জন্য এটি রেন্ডারার ভিউ আনার জন্য এটি ব্যবহার করা হয়। পরবর্তীতে আছে ডিফাইন টুলবার, ম্যাটেরিয়াল প্রপার্টিজ, ফ্রেম সিলেকশন, ওয়াল স্ল্যাব, ডিক সিলেকশন। ম্যাটেরিয়াল প্রপার্টিজ, অর্থাৎ আমাদের ম্যাটেরিয়ালের প্রপার্টিজ আনার জন্য ব্যবহার করা হবে। তারপরে ফ্রেম সিলেকশন, অর্থাৎ আমাদের যেটি ফ্রেম সিলেক্ট করতে হবে সেটি সিলেক্ট করার জন্য এটি ব্যবহার করতে হবে। ওয়াল স্ল্যাব ডিক সিলেকশন, অর্থাৎ আমাদের ওয়াল স্ল্যাব ডিক সিলেকশনের জন্য এটি ব্যবহার করতে হবে। তারপর ফ্রেম নন লিনিয়ার হিঞ্জ প্রপার্টিজ, এটির জন্য এটি ব্যবহার করতে হবে। পরবর্তীতে গ্রুপস, সেকশন কাটস, রেসপন্স স্পেকট্রাম ফাংশন, টাইম হিস্টোরি ফাংশন, স্ট্যাটিক লোড কেসেস, অর্থাৎ যখন আমাদের স্ট্যাটিক লোড কেসেস আমরা টুলবার থেকে দেখেছি। লোড কম্বিনেশন, অর্থাৎ আমরা যখন লোড কম্বিনেশন করতে যাব তখন এই কমান্ড ব্যবহার করতে হবে। এই হচ্ছে আমাদের ডিফাইন টুলবার। এরপরে আছে ড্রোর মধ্যে আমরা সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে যদি সিলেক্ট করতে চাই। তারপরে রিশেপ অবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে যদি আমরা রিশেপ করতে চাই তখন অবশ্যই রিশেপ অবজেক্টের মাধ্যমে সেটি করতে হবে। ড্র পয়েন্টস, ড্র লাইনস এন্ড ড্র এরিয়া অবজেক্ট, এগুলো এখন হাইড হয়ে আছে, যখন আমরা কাজ করব তখন এগুলো অর্থাৎ আনহাইড হবে। ড্র ডেভেলপড এলিভেশন ডিফিনিশন, অর্থাৎ আমাদের ডেভেলপ এলিভেশনের যেটি ভিউ সেটি এখানে দেখা যাবে। স্ন্যাপ টু গ্রিড ইন্টারসেকশন পয়েন্টস, লাইন ইন্ডস অ্যান্ড মিড পয়েন্টস ইন্টারসেকশন, পারপেন্ডিকুলার প্রজেকশন, লাইন অ্যান্ড, এগুলো টুলবার থেকে আপনাদেরকে একটু আগে দেখালাম।
সিলেক্ট, যখন আমরা কোনো কিছু সিলেক্ট করব এখানে সিলেক্ট টুলবার সম্পূর্ণটি সিলেক্ট, যখন আমরা সবগুলো সিলেক্ট করতে যাব তখন এটি অল করতে হবে, আবার যখন এটি আমরা ডিসিলেক্ট করব তখন এটিকে ইনভার্ট সিলেকশন করলে এখান থেকে কাজ হবে। তারপর গেট প্রিভিয়াস সেকশন, অর্থাৎ আমরা প্রিভিয়াস সেকশনে যাওয়ার জন্য এটি ব্যবহার করব অন এক্স ওয়াই প্লেন, অন ওয়াই জেড প্লেন অ্যান্ড অন জেড ওয়াই জেড প্লেন, অর্থাৎ আমরা যখন প্লেন চেঞ্জ করব তখন এটি ব্যবহার করা হবে। পরবর্তীতে আসতেছি অ্যাসাইন। অ্যাসাইনে যখন আমরা কোনো জয়েন্ট পয়েন্ট, ফ্রেম লাইন, শেল এরিয়া, তারপর এখানে গ্রুপ নেম, অর্থাৎ আমাদের গ্রুপের নেম এখান থেকে চেঞ্জ করা যাবে। তারপরে অ্যানালাইজ, সেট অ্যাজ অ্যানালাইজ অপশন, আমরা যখন সব কিছু লোড দিয়ে অ্যানালাইজ করব তখন এই কমান্ডের মাধ্যমে এটি অ্যানালাইজ করতে হবে। সেট অ্যানালাইসিস অপশন এবং রান অ্যানালাইজ, অর্থাৎ আমাদের অ্যানালাইজিং অপশন এখানে অনেকগুলো আছে। নাম্বার অফ মডেলস, ইনক্লুড, তারপরে এখান থেকে রান অ্যানালাইজ, যখন আমরা এটিকে অ্যানালাইজিংয়ে ক্লিক করব অর্থাৎ আমাদের অ্যানালাইজটি এখানে সম্পন্ন হবে। এটি অ্যানালাইজ সম্পন্ন হয়ে এটি অ্যানিমেশন টাইপের দেখাবে, সেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিততে যাব। আমাদের ETABS এর টুলবার পরিচিতি এবং ইন্টারফেস পরিচিতি দ্বিতীয় পার্ট এই পর্যন্তই। আপনাদেরকে তৃতীয় পার্ট দেখার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।